ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুটি বোমা ফেলা হয়েছিল 1945 সালের 6 এবং 9 আগস্ট। হিরোশিমা ও নাগাসাকি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। মাত্র কয়েক দশকেই জাপান পৃথিবীর সেরা অর্থনীতির একটিতে পরিণত হয়। আজ আমরা জানব কিভাবে এই অবিশ্বাস্য পরিবর্তন সম্ভব হলো। 2 শতাধিক মানুষ মারা যায়, আহত হয় অসংখ্য মানুষ। পারমাণবিক বিকিরণে আক্রান্ত হয়ে বহু বছর ধরে ক্যান্সার, জন্মগত সমস্যা দেখা দেয়। এমনকি এ সময় খাদ্য, পানি, চিকিৎসা সবকিছুরই অভাবনটন দেখা দেয়। কোনো কিছুই অবশিষ্ট ছিল না। 15 আগস্ট 1945 জাপানের আত্মসমর্পণ। 1945 সাল থেকে 1952 সাল পর্যন্ত আমেরিকার অকুপেশন। ড্যাগলাস ম্যাকার্থার নেতৃত্বে এক বিস্তৃত সংস্কার শুরু হয়। পুরনো সামরিক ভাবধারা ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। নতুন সংবিধান, আর্টিকেল 9। এই সংবিধানের ধারা মতে যুদ্ধ করা নিষিদ্ধ। ভূমি সংস্কারের আওতায় বড় জমির মালিকদের থেকে জমি নিয়ে ছোট কৃষকদের দেওয়া হয়। শিক্ষা সংস্কারে নতুন কারিকুলাম, গণতান্ত্রিক মূল্যবোধ, নারীদের ভোটাধিকার, শিল্প কারখানার পুনর্বিন্যাস, বেসরকারি শিল্পে বিনিয়োগ, এসএমই খাতে গুরুত্ব দেওয়া হয়। আমেরিকার আর্থিক সহায়তা ও প্রযুক্তি ট্রান্সফার করা হয়। 1950 সালে কোরিয়ান যুদ্ধ শুরু হলে জাপানকে সাপ্লাই বেস হিসেবে ব্যবহার করে আমেরিকা। বিশাল পরিমাণ চাহিদা, ইউনিফর্ম, খাবার, ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ, অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। 1955 থেকে 1973 সালে জাপান ইকোনমিক মিরাক্কেল ঘটে। টেলিভিশন, রেডিও, ইলেকট্রনিক্স, গাড়ি সারা বিশ্বে রপ্তানি শুরু হয়, যা থেকে তারা বৈদেশিক মুদ্রা বিপুল পরিমাণে সংগ্রহ করে। শিল্প ও প্রযুক্তির বিকাশে সনি, টয়োটা, মিৎসুবিশি ফুসো, প্যানাসোনিকের মতো কোম্পানি বিশ্ববিখ্যাত হয়। জাস্ট ইন টাইম প্রোডাকশন সিস্টেম, শ্রমিকদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও উদ্ভাবনী মনোভাব তাদেরকে এই সাফল্য এনে দেয়। প্রযুক্তি ও মান উন্নয়নে অবিচল মনোভাব তাদের শিল্প ও প্রযুক্তির বিকাশ ঘটাতে সহায়তা করে, যার ফলে তারা বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়। জাপানকে আরও উন্নত এবং সমৃদ্ধ দেশ তৈরি করতে তাদের মধ্যে জাতিগত মূল্যবোধ, সম্মিলিতভাবে কাজ করা, ব্যক্তিগত চাহিদার চেয়ে দেশের অগ্রাধিকার, সময়ের ব্যবহার, শৃঙ্খলা এবং পরিশ্রম বিশেষভাবে সহায়তা। শিক্ষা ও গবেষণা জোর দেওয়ার ফলে তাদের দেশের প্রযুক্তি কাঠামো দিন দিন উন্নত হয়। আজ জাপান তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে রূপান্তরিত হয়েছে। বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর দেশ আজ জাপান। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, ট্রান্সপোর্ট সবখানে উন্নতি আর উন্নতি। রোবোটিক্স, অটোমেশন, হাই স্পিড রেল সকল প্রযুক্তি যেন জাপানের দখলে। মেড ইন জাপান মানে বিশ্বাসযোগ্যতা। হিরোশিমা, নাগাসাকির ধ্বংসের পর ঘুরে দাঁড়ানো কোনো মিরাক্কেল নয়। এটি পরিকল্পনা, পরিশ্রম এবং জাতীয় ঐক্যের ফল। এটি আমাদের শেখায় পতনের মধ্যেও উঠে দাঁড়ানো সম্ভব। আপনারা কি ভাবেন? আমাদের দেশও কি এমন ঘুরে দাঁড়াতে পারে? কমেন্টে জানান এবং এই রকম শিক্ষণীয় ও ঐতিহাসিক কন্টেন্ট পেতে বিশ্ব রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।